আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যখন যে অবস্থা থাকা যায় সেই অবস্থাতেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ২৭ তারিখ, এপ্রিলের ২৭ তারিখ আমার বড় ছেলে, আমার বড় রাজপুত্রের জন্মদিন ছিল। ভেবেছিলাম একটু ভালো করে জন্মদিনটা পালন করব বা একটু ছবি টবি উঠাবো এই আশায়। আর ছেলে যেহেতু এখন লং টাইম একটু মাদ্রাসায় থাকতেছে, যে ৯টা থেকে ৪টা পর্যন্ত সে ক্লাস করে, তারপর সে বাসায় আসে। ভেবেছিলাম যে সন্ধ্যার পর অনুষ্ঠানটা একটু করব। আর এখন কারেন্টের যে অবস্থা, কখন যাচ্ছে আর কখন আসছে সেটা কিন্তু নিশ্চয়তা নেই। আর এই দিন কারেন্টটা মনে হচ্ছে যে একটু বেশি সময় ধরে লেট করেছে। ৫টার সময় কারেন্ট গিয়েছে, আবার ৯:৩০, রাত্র ৯:৩০ কারেন্ট আসছে। আর অনেকক্ষণ অপেক্ষা করার পর ছোট বাচ্চারা তারা অস্থির হয়ে গিয়েছিল। তারপর ভাবলাম যে আমরা বিশেষ করে কারেন্টবিহীন একটা জন্মদিন পালন করে দেখি, যে কারেন্ট নেই এই অবস্থাতে। আর এই 2024 সালে এসেও, আর আমরা যেহেতু একটু গ্রামে থাকি, দেখা যায় গ্রামের মানুষগুলা কীরকম দুর্ভোগ পোহায় এইগুলা নিয়ে, সরকারি সার্ভিসগুলা নিয়ে। যে কারেন্ট কতক্ষণ থাকে এটা বিশ্বাসই করা যাবে না। সারাদিনে মনে হয় 5 ঘন্টার মতন কারেন্ট থাকে 24 ঘন্টার মাঝে। দেখা গেছে যে 5টার সময় গেছে, আবার আসছে 9:30টার দিকে। আবার আপনার দেখা যাবে যখন মানুষ একটু ঘুমাবে বা বাচ্চাদের নিয়ে একটু চোখগুলা লেগে আসবে, তখনই দেখা যাবে কারেন্টটা চলে গেছে। 12টার দিকে যেয়ে তারপর 3টার সময় আসবে, এরকম একটা অবস্থা। আবার সকালে দেখবেন ঘুম থেকে ওঠার আগেই কারেন্ট নাই। কারেন্ট যাওয়ার কারণেই কিন্তু ঘুম থেকে ওঠা হয়, এরকম একটা অবস্থা। কি বলবো, কি যে এক তো গরম অনেক, এটা তো সারা বিশ্বেই এই উষ্ণায়নটা চলছে, বাংলাদেশে তো সেই রকম একটা অবস্থা বিরাজ করছে। আর আমরা যারা গ্রামে থাকি, যে দিনটা কোনোভাবে কাটাতে পারলেও রাতটা দেখা যাচ্ছে যে এত অস্বস্তিকর যন্ত্রণা, কোনো রাতেই ভালো করে ঘুম হচ্ছে না, শুধু এই কারেন্টের জন্য। আপনারা তো বুঝতেই পারছেন ভিডিওটা দেখে। আর এই অনুষ্ঠানটা আমরা যেটা করার কথা ছিল সন্ধ্যা 6টার সময়, সেটা আমরা 9টার সময় করেছি। এখনও কিন্তু কারেন্ট আসে নাই। এই অবস্থায় আমরা দিনগুলা পার করছি, তবু আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমার ছেলের জন্মদিনটা যে খুব করে মনে থাকবে, যে কারেন্টবিহীন একটা জন্মদিন পালন করেছি। আর কারেন্টের কি অবস্থা সেটাও আপনাদের সাথে একটু বলে রাখলাম। ভবিষ্যতেও যখন আমার বাচ্চারা দেখবে বা আমি ভিডিওটা দেখব, তখন মনে হবে যে আমরা কি দিনটা পার করেছি। যদি কোনো দিন সুদিন আসে যে আমরা বাংলাদেশে একটা খুব কম সময় কারেন্ট যায়, এরকম একটা দিন আসে, তখন এটা বলতে পারবো যে এরকম একটা সময় ছিল যে যখন আমরা কারেন্ট কখন আসতো সেটা আমরা হিসাব করে রাখতে পারতাম, কখন যেত সেটা হিসাবের বাইরে থাকতো, যে কখন আসছে সেটা বলা যেত। এই যে আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, সবাই অনেক দোয়া করবেন। আমার বাচ্চাগুলো যেন অনেক ভালো থাকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে, এবং এই গরমেও যেন সুস্থ থাকতে পারে। আর আল্লাহ যেন নেক হায়াত দান করে, মানুষের মতন মানুষ করে, সেই দোয়াই করবেন সবাই। আর দেখতেই তো পাচ্ছেন আমার গেস্টগুলা কারা। আমার কমন গেস্টগুলাই রয়েছে জন্মদিনে। আমি যাদেরকে সবসময় দাওয়াত করি তারাই রয়েছে। আপনারা বললামই তো, আপনারা সবাই দোয়া করবেন। এখনও যারা আমার পেজটা ফলো করেন নাই, প্লিজ ফলো করে দেবেন। যারা আমার চ্যানেলটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই যে মাঝখানে একটু কারেন্ট এসেছিল, মনে হয় 5 মিনিট থেকেছে, আবার কিন্তু কারেন্টটা চলে যাবে এই ভিডিওটা শেষ হওয়ার আগেই। তারপর আর ধৈর্য নেই আমার যে ভিডিওটা করার, সেই জন্য আর ভিডিওটা করা হয় না। খুব মন খারাপ লেগেছিল যে কারেন্টের জন্য, যে সেই সন্ধ্যা 5টায় গিয়েছে, 9:30টায় এসেছে। এই হলো আমাদের অবস্থা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।